দর্শক দেখতে পাচ্ছেন এটা এখন পর্যন্ত হাটের সবচেয়ে বড় গরু। এটা হাটের এখন বর্তমান সবচেয়ে বড় গরু। এখন বড় গরু নরমাল নরমাল। এই গরু দুটোর আপনার ওজন কেমন হবে? এ দুটো আপনার ওজন হবে নি 15-16 মন। এটা ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস জাতের দুটো গরু, ওজন 16 মন। এটা কত টাকা দাম চাচ্ছে? এই একটা আছে আপনার 220, 180। হাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ পশুহাট, যা যশোর জেলার শার্শা উপজেলার বাগাছড়া এলাকায় অবস্থিত। এই হাটটি কোরবানি ঈদকে কেন্দ্র করে বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতাগণ এখানে সমবেত হন। 7 মাইল পশুহাট সপ্তাহে 2 দিন শনিবার ও মঙ্গলবার বসানো হয়। এই হাটের সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনা সহ আশেপাশের জেলা থেকে গরু ও ছাগল আনা হয় বিক্রির জন্য। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরাও এখানে গরু কিনতে আসেন। 5.5 লাখ দুইটা। ওজন কেমন হবে গরু দুটা? জি 15 মন। গরমে দেখতে পাচ্ছেন যে একটা গরু অসুস্থ হয়ে গেছে। আপনাদের যাদের অনেক বড় সাইজের গরু তাদেরকে এভাবে হাটে কিনে বেচার সময় ছায়া জায়গা বা রোদ এসব থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। দেখেন যে গরুটার কিভাবে সেবা করা হচ্ছে। গরুটা অনেক অসুস্থ হয়ে গেছে রোদ গরমে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে গরু অনেক বড়, কিন্তু গরুর যে মালিক সে অনেক ছোট। খুব মিষ্টি গোলাপের মতো একটা চেহারা। এই গরুটার একটা বাচ্চা আছে। আর আপনারা দেখেন যে গরুর ভাই ওই যেটা বাট বলে আর কি, এটা একটু দেখান ভালো করে। গরুটা সরে এসে একটু দেখান। অনেক সুন্দর গরু। গরুটা মনে হয় অনেক দুধ দেয়। এই বাচ্চাটা একটু দেখান ভাই। ভাই গরুর এই বাচ্চার কতদিন বয়স? এই যে বাচ্চা কত সুন্দর। 4 দিন বয়সের এই বাচ্চা সহ গরুর মাকে বিক্রি করবে। ভাই আমার ভাই তোমার নাম কি? নিশান। খুব সুন্দর নাম। এই 4 দিন বয়সে এই সুন্দর বাচ্চা সহ এই গরুটা তুমি কত টাকা হলে বিক্রি করবা? 1,42,000 টাকা দাম চাচ্ছে বাচ্চা সহ একটা গরু। আর 1,42,000 নাকি একটু দরদাম করা যাবে? দরদাম করা যাবে। আপনারা যদি বাসায় দুধ উৎপাদন এবং বাচ্চা উৎপাদনের জন্য কি জাতের গরু ভাই এটা? ফ্রিজিয়ান জাতের এই গরুটা কিনতে পারেন। এই গরু কয়টা নিয়ে আসছিলেন? গরু 8টা আছে ভাই। 8টা। সব বাছুর গরু? হ্যাঁ। নাকি ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসা। বাছুর গরুরই ব্যবসা করেন নাকি? ব্যবসা করে ব্যবসা। আর কয়টা আছে? আর 8টাই আছে ব্যবসা। এখনো বেচা কেনা হয়নি। বাজারের পরিস্থিতি আসলে কি? বাজারের অবস্থা খারাপ। ধান গোছাচ্ছে তো। মানুষ মাঠে ধান গোছাচ্ছে তার কারণে খারাপ। এই বাছুরটা যদি সুন্দর কালো করি, এটা কি জাতের বাছুর ভাই? এটা ক্রস। ক্রস। এটার দাম কেমন হতে পারে? যাচ্ছি 52-53 আছে ভাই। 52-53 চাচ্ছে। 1,000 কম বেশি করে বিক্রি করা যাবে না? হ্যাঁ 46,000 হলে বেচা যাবে। 46,000। দর্শক আপনারা যে গরুটা দেখছেন এটা কুরাস জাতের একটা গরু। এটা আমার জানা মতো অনেক বড় হয়, ভালো বড় আর পোষার জন্য অনেক ভালো একটা গরু। খামারে বিশেষ করে এই গরুটা তিনি 46 হলে মোটামুটি বিক্রি করে দেবেন। 52-53 চাচ্ছেন দাম। 53 চাচ্ছেন, তিনি 46 হলে বিক্রি করে দেবেন। মোটামুটি আপনি প্রতি হাটে গরু নিয়ে আসেন? প্রত্যেক হাটে করে নিয়ে আসেন। আপনার বাসা কোন জায়গায়? আমার বাড়ি তিনি গরু কিনতে এসেছেন যশোরের 7 মাইল হাটে। আমি যদি একটু তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। জি, আমার নাম হারুন আর রশিদ। আমার বাসা ঝিকরগাছা থানার বাঁকড়া ইউনিয়ন। আমি মূলত একজন প্রবাসী। আমার নিজস্ব একটা খামার আছে, গরুর খামার। আমি এখানে আসছিলাম যে আরো একটা গাভী গরু কেনার জন্য, এর জন্য দেখছি আর কি। পোষার জন্য? হ্যাঁ, নিজে পোষার জন্য। বাজারের পরিস্থিতি কি দেখলেন? বাজারে আসলে একটু কম মনে হচ্ছে। বাজারের দামটা একটু কম তুলনামূলক। গরু আমদানি বেশি, গরু আমদানি হয়েছে মোটামুটি, কিন্তু দামে একটু কম, প্লাস ক্রেতাও কম। হ্যাঁ, সেরকম মনে হচ্ছে। দামটা কম। হ্যাঁ, তাহলে দাম কম মানে আপনি যেহেতু পুষবেন, আপনার গরু কিনতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে যারা পোষার জন্য কিনবে আসলে তাদের জন্য সুবিধা। মানে এখন যে সামনে আপনার কুরবানিকে কেন্দ্র করে যে ভিড়টা বাজারে দেখা যায়, সেই ভিড়টা এখনো শুরু হয়নি। আমার মনে হয় এটা এই মুহূর্তে সবাই একটা ধানের কাজের জন্য ব্যস্ত দেখাচ্ছে। সবাই
দেখছি ধান কাটার একটা সিজন অলরেডি। জি জি জি। এখন এই ধানটা কাটা হইলে আমার মনে হয় 15 দিন পর থেকে কুরবানির বাজারটা শুরু হয়ে যাবে। মানে একেবারে মুখি আপনার বাজারটা জমজমাট হবে।